আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো মেজর এয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে এই প্রজেক্টটা একদম লিস্টিং এর কর্নারে আছে। বর্তমানে এটার কি কি নতুন আপডেট রয়েছে, এই মেজর এয়ারড্রপ প্রজেক্ট থেকে আমরা কিরকম প্রফিট পেতে পারি, টোকেনের প্রাইস কিরকম হতে পারে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। আচ্ছা দেখুন, মেজর কিন্তু বেশ কয়েকদিন আগেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে আমাদের নিজস্ব যে মেজর টোকেনটা হবে, এই টোকেনটা নভেম্বরের 28 তারিখে মেজর এক্সচেঞ্জার সাইটগুলোতে লিস্ট হবে। এবং এখানে দেখেন এমএক্সি গ্লোবাল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে, কুকয়েন দিয়েছে, এখানে বাইবিট, বিটগেট, এখানে ওকেএক্স, এখানে টেলিগ্রাম ওয়ালেট, তারপরে আপনার বিনেক্স সহ আরো অসংখ্য এক্সচেঞ্জার সাইট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে 28 তারিখে মেজর টোকেনটা লিস্ট হবে। তাহলে তার আগে আমাদেরকে এয়ারড্রপটা দিবে। এই যে দেখুন, আমরা চলে আসলাম মেজরের মিনি অ্যাপ্লিকেশনে। এখানে দেখেন তারা কিন্তু অলরেডি এয়ারড্রপের অপশনটা নিয়ে আসছে, যেটা কামিং সুন। এবং গতকালকে রাত 12টার পর থেকে কিন্তু এই গেমস এর যে রিওয়ার্ডটা, এটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি প্রিমিয়াম যে টাস্ক গুলো ছিল, অর্থাৎ স্টার বা টন টোকেন খরচ করে যে টাস্ক গুলো কমপ্লিট করা লাগতো, ওগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। বর্তমানে ডেইলি ট্যাক্স এবং কিছু অন টাইমের ট্যাক্স আছে, যেটাও 20 তারিখের পর থেকে বন্ধ করে দিবে। এখন মেইন কথা হলো এখান থেকে আমাদের কিরকম প্রফিট হতে পারে। আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে আসি, এই যে দেখুন তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে আমাদের যে নিজস্ব মেজর টোকেনটা, এই টোকেনটা টোটাল সাপ্লাই হবে 100 মিলিয়ন, মানে সাপ্লাই খুবই কম। এবং এই টোকেনটা যেহেতু মেজর বেশ কয়েকটা এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে, এজন্য কিন্তু প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস ভালো হবার সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসলাম বিটগেটের প্রি মার্কেটে। এখানে দেখেন প্রত্যেকটা টোকেনের প্রাইস আছে $2 প্লাস $2.55। তারা মূলত টোটাল সাপ্লাই 80%ই রেখেছে এয়ারড্রপের জন্য। এই যে দেখুন 80%ই এয়ারড্রপের জন্য রেখেছে এবং 20% রেখেছে মার্কেটিং এবং ডেভেলপমেন্ট এর জন্য। এবং এই যে 80% এয়ারড্রপের জন্য রেখেছে, এর ভিতর থেকে 60% বর্তমানে দিবে, অর্থাৎ আমরা যারা কাজ করি। বাকি যে 20%, এই 20% নেক্সট সিজনের জন্য রেখেছে। তাহলে এতটুকু ক্লিয়ার থাকেন যে বর্তমানে আমরা যারা কাজ করি, আমাদেরকে টোটাল 60 মিলিয়ন টোকেন দিবে, এই টোকেনটা ভাগ করে দিবে। এবং এই টোকেনটা কিন্তু কোনো ধরনের লকে যাবে না। কিন্তু এখানে যে 20% রেখেছে, এই টোকেনটা প্রাথমিক অবস্থায় মার্কেটে আসবে না। এবং ডেভেলপমেন্টের জন্য যে 20% রেখেছে, এটাও 10 মাসের জন্য বেস্টিং এ যাবে। তাহলে প্রাথমিক অবস্থায় আপনারা ধরে নিতে পারেন যে 60 থেকে 70 মিলিয়ন টোকেন মার্কেটে আসবে। এখন তাদের মার্কেট ক্যাপ কত হতে পারে? যেহেতু মেজর 7 থেকে 8টা এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে, তাদের মার্কেট ক্যাপ মিনিমাম 100 মিলিয়ন আপনি ধরতে পারেন। আর যদি মার্কেট ক্যাপ 100 মিলিয়ন আসে প্রাথমিক অবস্থায়, তাহলে প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস $1.5 উপরে আসে। এবং এই মেজরের মূল উদ্দেশ্য কি? তারা মূলত টেলিগ্রামের মতো একটা মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। এখানে আপনি মেসেজ করতে পারবেন, কল দিতে পারবেন, ভয়েস সেন্ড করতে পারবেন। এবং টেলিগ্রামের যে সার্ভিস ওয়েবসাইট ফ্র্যাগমেন্ট, যেখান থেকে আপনারা টোন টোকেন দিয়ে বিভিন্ন ধরনের এনএফটি ইউজার নেম বাই সেল করতে পারে, সেম ভাবে মেজরেরও উদ্দেশ্য ফ্র্যাগমেন্ট সাইটের মতো একটা এনএফটি মার্কেট প্লেস নিয়ে আসবে, যেখানে আপনি মেজর টোকেন দিয়ে এনএফটি গুলো বাই সেল করতে পারবে। তাহলে এই মেজর টোকেনের কিন্তু ইউজ কেস থাকবে। সেক্ষেত্রে ফিউচারে প্রত্যেকটা মেজর টোকেন ভালো একটা দামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মূলত তাদের উদ্দেশ্য। এখন তারা কি করবে শুধু তারাই ভালো জানে। আচ্ছা, এই হলো টোকেনের হিসাব। আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেকটা টোকেন মিনিমাম $1 লিস্ট হতে পারে। কিন্তু আপনি টোকেনের প্রাইস দেখে তো বুঝতে পারবেন না যে আপনার কিরকম প্রফিট হতে পারে। মনে করেন প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস হলো $10। এখন আপনি টোকেন পেলেন 0.5 বা একটা টোকেন পেলেন, তাহলে কিন্তু আপনার তেমন একটা প্রফিট হলো না। তবে জাস্ট আমরা একটা আইডিয়া নিতে পারি, যেহেতু আমরা যারা এয়ারড্রপে কাজ করি, আমাদেরকে টোটাল 60% টোকেন দিবে, মানে 60 মিলিয়ন। এখানে ইউজার সংখ্যা আছে মান্থলি 34 মিলিয়ন বা 35 মিলিয়ন। এখন এর ভিতর থেকে যে সবাই কাজ করে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে আপনি 20 মিলিয়ন ধরতে পারেন। তাহলে কি হবে, 20 মিলিয়ন ইউজারের মধ্যে ওই 60 মিলিয়ন টোকেন ভাগ করে দিবে। এখন যদি তারা বাটপারি করে, যেরকম আপনার মেমেফাই কি আমাদের সাথে প্রতারণা করছে, অনেকে কিন্তু বুঝতেই পারেন নাই। আমাদেরকে টোকেন দেবার কথা ছিল 8.5 মিলিয়ন যারা টেলিগ্রাম বটে কাজ করেছি, কিন্তু আমাদেরকে কিন্তু 8.5 মিলিয়ন টোকেন দেয়নি। তারা কিন্তু টোকেন
হাতে রেখেছে। সেটা আমি কিভাবে বুঝলাম? কারণ যারা প্রতারণা করেছিল বা হ্যাক ইউজ করেছিল তাদেরকেও টোকেনটা দিয়েছে। টোকেনটা ডিস্ট্রিবিউশন করার পরে মানে আপনি টোকেনটা দেখতে পারছেন যে এতটা টোকেন আপনি পেয়েছেন, কিছুক্ষণ পরে দেখেন যে টোকেন 0। এই টোকেনটা কাদেরকে দিয়েছে? নিশ্চয়ই তারা নিজের কাছে রেখে দিয়েছে। এজন্য আপনি একটা এয়ারড্রপ প্রজেক্টে কাজ করলে কখনোই আগে থেকে বলতে পারবেন না যে আপনার কিরকম প্রফিট হতে পারে। একটা এয়ারড্রপ থেকে কিরকম প্রফিট পেতে পারেন এটা ডিপেন্ড করে তাদের মন মানসিকতার উপর। তারা যদি চায় যে ইউজারদেরকে ভালো একটা প্রফিট দিব তাহলে দিতে পারে, আর যদি না চায় তাহলে আপনার কিছুই করার নেই। কিন্তু বর্তমানের যে অবস্থা, তারা প্রয়োজনের তুলনায় অনেক বেশি পেয়ে যাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, আপনি একটা জিনিস যদি ফ্রিতে পান তাহলে ওই জিনিসটা আপনি টাকা দিয়ে কেন পারচেস করবেন? তারা মূলত মার্কেটিং করানোর জন্যই এয়ারড্রপ রান করে। এখন তারা ফ্রিতেই মিলিয়ন মিলিয়ন ইউজার পেয়ে যাচ্ছে, তাহলে কেন ইউজারদেরকে ভালো একটা প্রফিট দিবে? এজন্য অবশ্যই প্রজেক্ট চিনতে হবে, তারপরে কাজ করতে হবে। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, এই মেজর প্রজেক্ট আপনাদেরকে আহামরি পেমেন্ট দিতে পারবে না, হয়তো মেমেফায়ার থেকে একটু ভালো দিতে পারে। ইতিমধ্যে অনেকে ধারণা করেন যে প্রত্যেকটা টোকেন আপনার $2.5 $5 আমরা ভালো একটা পেমেন্ট পাবো। আসলে বিষয়টা এরকম না। প্রত্যেকটা টোকেন $20 হোক, তারপরে তো আপনি বুঝতে পারবেন না যে কিরকম আপনি প্রফিট পাবেন যতক্ষণে টোকেনটা আপনি হাতে না পাচ্ছেন। যদি তাদের মন মানসিকতা ভালো থাকে যে না আমরা লং টাইম ধরে মার্কেটে বিজনেস করব, তাহলে আশা করি ইউজারদের সাথে প্রতারণা করবে না। তারপরেও ইউজার সংখ্যা অনেক বেশি, ভালো প্রফিটের আশা করাই যায় না। তো যাই হোক, ফ্রিতে যেহেতু যা পান ওইটা নিয়েই সন্তুষ্ট থাকবেন। এখন অনেকে বলবেন আমরা কাজই বাদ দিয়ে দিব। এখন আপনি যদি কাজ বাদ দিয়ে দেন তাহলে অন্য কারো কিছু আসবেও না, যাবেও না। আর অবশ্যই অনলাইনে টেকনিক খাটিয়ে কাজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন 10 থেকে 20টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেন তাহলে কিন্তু আপনার মিনিমাম 20 মিলিয়ন মেজর পয়েন্ট থাকতো। প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি আপনি $10 করে পেতেন তারপরও আপনার 25 থেকে 26,000 টাকা ইনকাম হতো। মিনিমাম $10 ধরলাম, এটা হলো টেকনিক। আর আপনি তো শুধু মেজর প্রজেক্টেই কাজ করেন না, 10-12টা প্রজেক্টে কাজ করেন। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রজেক্ট থেকে যে ভালো প্রফিট পাবেন বা প্রত্যেকটা প্রজেক্ট থেকে যে আপনি পেমেন্ট পাবেন বিষয়টা কিন্তু এরকম না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আর এখানে তেমন কোনো আপডেট নেই, তারা যখন এয়ারড্রপটা দিবে তখন আপনারা এখান থেকে চেক করতে পারবেন। আর অবশ্যই এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তবে আমার যেটা ধারণা, প্রতি 1 মিলিয়ন মেজর পয়েন্টের বিনিময়ে যদি $20ও পাওয়া যায় তারপরও আমি মনে করি সাধারণ ইউজাররা খুশি হবে। এখন দেখার বিষয়। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।